আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। মহান রব্বুল আলামিন ফজিলতপূর্ণ মাস শাবান মাসের প্রথম জুমা, আল্লাহ জাল্লা শানুহু আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, দ্বীনি কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কালামে বলেন, কালামুল্লাহ শরীফে বলেন, পবিত্র কোরআনে বলেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের শেষের দিকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব নিয়ামতকে দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ। বান্দা নিয়ামত পাওয়ার পর যখন বান্দা নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতকে ছিনিয়ে নেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেন, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের ব্যবস্থাও রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পাকড়াও, আমার ধরা খুবই ভয়ঙ্কর ভাবে, খুবই কঠিন ভাবে। বান্দা তোমাদেরকে ছাড় দেওয়া হয়েছে, বান্দা যখন তোমাদেরকে ধরা হবে তখন আর তোমাদেরকে ছাড়া হবে না। বাপকেও কি করে না, ছাড়ে না। আমরা এখন এমন অবস্থার মধ্যে আছি, এত এত নিয়ামত পাই, এত নিয়ামত পাইতেছি, এই নিয়ামত খাইতেছি, নিয়ামত উপভোগ করতেছি, তারপরেও যে নিয়ামত দাতা, যিনি নিয়ামত দাতা, তার শুকরিয়া আদায় করতে আমরা কি করি? ত্রিকোণতা করি, ভুলে যাই, শুকরিয়া আদায় করি না। আমরা বড়ই খারাপ হয়ে গিয়েছি। দুনিয়ার মধ্যে যদি কোনো কুকুরকে যদি কোনো কিছু খাওয়ানো হয়, সে কিন্তু ওই কুকুরটা কি করে না, মালিককে ভুলতে কোনো দ্বিধাবোধ করে না, মালিককে ভুলে যায় না। কিন্তু আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা প্রত্যেকেই ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নিয়ামত পাইবা নিয়ামতের শুকর আদায় করবা। যদি শুকর আদায় করো, আমি রব নিয়ামত কি করব? দ্বিগুণ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকর আদায় না করো, নিয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে, কঠিন আযাবের মধ্যে তোমাকে পাকড়াও করা হবে। এখন বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আছে। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন ইনশাআল্লাহ। সর্বহালতে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এখন আমি অসুস্থ অবস্থায় আছি, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। এমন বলবেন, আল্লাহ শুধু আমাকে দেখছে, আমার ছেলেকে দেখেছে, আমার ওয়াইফকে দেখেছে, আর কাউকে দেখে না, এরকম বলা যাবে নাকি? এরকম বলা যাবে না। যখনই যাই অবস্থাতেই থাকি না কেন, প্রত্যেক হালতে, প্রত্যেক অবস্থাতেই কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যত বেশি শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন, তত বেশি আল্লাহ তাআলা কি করবেন? নিয়ামত বাড়ায় দিবেন। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। আমিন।